একদিন শিয়াল মামা খাদ্যের সন্ধানে বের হলো। খাবার কোত্থেকে পাবে সেই চিন্তা করতে করতে সে হাঁটছে। হুম আজকে খাবারের জন্য কোথায় যাওয়া যায়? নদীর ধারে নাকি উঁচু গাছে? শিয়াল মামা হাঁটছে আর মনে মনে ভাবছে। আমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। শিয়াল মামা দেখলো হাঁসেরা পুকুরে খেলা করছে। সে চিন্তা করলো সে তার নতুন বুদ্ধি দিয়ে আজকে তাদেরকে ধরবে। শিয়াল মামা তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলো। তখন সে হাঁসেদের বলল, আজ থেকে এই জঙ্গল হবে শান্তির রাজ্য। সবাই মিলেমিশে থাকবে, কেউ কাউকে খাবে না। আমিও আর মাংস খাবো না। এই কথা শুনে হাঁসেরা তো শিয়াল মামার কথা বিশ্বাস করে নিল। আর তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো যে হয়তো শিয়াল মামা সত্যই ভালো হয়ে গেছে। তখন একটি ছানা হাঁস শিয়াল মামাকে বলল, তুমি যদি সত্যি বদলে যাও তাহলে আমাদের কাছে আসতে পারো। এই কথা শুনে শিয়াল মামা বলল, ধরা খাচ্ছে। সে ধীরে ধীরে জলের ধারে হাঁসের কাছে যেতে শুরু করলো। ঠিক তখনই একটি কাক তাদেরকে বলল যে হাঁসেরা, সাবধান, ওর কথা বিশ্বাস করো না, ও তোমাদের খেতে এসেছে। শিয়াল মামা বলল, না না, আমি তাদের খেতে আসিনি। তখন কাকের সন্দেহ হলো। সে ভাবলো তাহলে সে কি করতে এসেছে। কাক কিছুক্ষণ নীরব থাকার পরে শিয়াল মামাকে বলল, তাহলে একটা প্রমাণ দাও। তুমি বলছো তুমি আর মাংস খাও না, তাহলে ওখানে যে ফল আছে এটা খাও, এটা খুব মিষ্টি। ঠিক আছে, আমি খাচ্ছি। কিছুক্ষণ নীরব থেকে কাক আবার শিয়াল মামাকে বলল যে আরেকটা প্রমাণ, তুমি যদি সত্যিই ভালো হও তাহলে চোখ বন্ধ করে পানির ধারে বসে থাকো, আমরা কাছে আসব। কাকের কথা শুনে শিয়াল মামা নীরব থেকে মনে মনে ভাবতে লাগলো যে কি, চোখ বন্ধ করলেও তো শুনে বুঝতে পারবো। শিয়াল মামা তখন মনের আনন্দ নিয়ে চোখ দুটো বন্ধ করলো। আর কাক এসে তখন একটি ধারালো কাঁটা তার লেজে বিঁধিয়ে দিল। তখন শিয়াল মামা যন্ত্রণায় চিৎকার করে উঠল। আর কাক তখন তাকে বলল যে তোর চোখের সামনে দিয়ে পালিয়েছে। তখন শিয়াল মামা রেগে গিয়ে বলল, শালা কাক, নিচে আয় বলছি। আমি আসছি না, কি করবি? চতুর হতে গেলে শুধু নিজের বুদ্ধি নয়, অন্যের বুদ্ধিকেও সম্মান করতে হয়। এরপর শিয়াল মামা রাগে আগুনে জ্বলতে থাকে আর বলে, সব ভেঙে দেব আমি। আমার সাথে এটা করার সাহস কি করে হলো? কিছু আস্ত রাখবো না। ঠিক সেই সময় সিংহ মামা সেই পথ দিয়ে যাচ্ছিল। আর শিয়াল মামার সেই কাণ্ড কারখানা দেখে বলল, দুষ্টু শিয়াল, তোর এত বড় সাহস যে আমার রাজ্যে ভাঙচুর করছিস! আমি তোকে শাস্তি দেব। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে সিংহ মামা বনের সমস্ত প্রাণীদেরকে একত্রিত করে ডেকে বলল যে শিয়াল, তুমি বনের নিয়ম ভেঙেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। ও শিয়াল, তুমি বনের সম্পদ নষ্ট করেছো, তাই তোমার 20টা বেতমারের শাস্তি দেওয়া হলো। উফ, লজ্জায় আমাদের মাথা হ্যাট হয়ে গেল। তুমি এই দলের অযোগ্য, এখনই বেরিয়ে যাও। মনের কষ্টে শিয়াল মামা কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেল। আমার মন খুব খারাপ, আমি একা হয়ে গেলাম। আমার খুব কষ্ট হচ্ছে, আমি কি করব? কুমির তখন শিয়ালকে ডেকে বলে, কাঁদছো কেন বন্ধু? এই ফলটা খাও। ধন্যবাদ কুমির ভাই। এরপর শিয়াল মামার সাথে কুমিরের সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। জানিস, আমাদের বন্ধুত্বটা সত্যিই খুব স্পেশাল। হ্যাঁ, আমি তোর সাথে একমত। এরপর শিয়াল মামার ঘাড়েই দায়িত্ব পড়ে কুমিরের ছানাগুলোকে যত্ন নেবার, তাদেরকে দেখে রাখবার। মা কুমির খাবারের খোঁজে গেলে শিয়াল মামা
কুমির ছানাকে খাওয়ার লোভ আর সামলাতে পারল না। শিয়াল মামা প্রতিদিন একটি একটি করে কুমিরের ছানাগুলো খেতে শুরু করে। একদিন মা কুমির এসে দেখে শিয়াল তার বাচ্চাদের খাচ্ছে। সেটি দেখে মা কুমির তো রেগে আগুন। মা কুমিরকে দেখে শিয়াল মামা অভিনয় করা শুরু করে। আমি খুব খারাপ কাজ করেছি। ও হো হো। দুষ্টু শিয়াল, তুই আমার বাচ্চাদের খেয়ে মা কুমির রাগে ক্ষোভে জ্বলে উঠল। সে শিয়ালকে ধরে টেনে ছেড়ে টুকরো টুকরো করে ফেলল।